যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত হাজার হাজার অভিবাসন প্রত্যাশীকে গ্রহণ করার পরিকল্পনা মেক্সিকোর জন্য বেশ উচ্চাভিলাষী। পরিকল্পনা অনুযায়ী সীমান্তে 9টি কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া পার্কিংয়ের স্থান, স্টেডিয়াম সহ বিভিন্ন স্থানে বানানো হবে বড় বড় তাঁবু। সেখানে থাকবে ভ্রাম্যমাণ রান্নাঘর। এসব কিছুর দেখভাল করবেন সশস্ত্র বাহিনীর সদস্যরা। এ প্রচেষ্টার নাম দেওয়া হয়েছে মেক্সিকোর আলিঙ্গন। বৃহস্পতিবার নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, মেক্সিকোর কর্মকর্তারা বিষয়টি নিয়ে বেশ আগে থেকেই পর্যালোচনা করছেন। সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এরই মধ্যে অভিবাসীদের ফেরত পাঠাতে মার্কিন ইতিহাসের সবচেয়ে বড় কার্যক্রম চালানোর ঘোষণা দিয়েছেন। বিশাল এ কর্মযজ্ঞ সম্পাদনে মার্কিন সরকারের 34টি ফেডারেল সংস্থা ও 16টি অঙ্গরাজ্যের সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নেবে। তারা ফেরত পাঠানো লোকজনকে নিজ নিজ দেশে পৌঁছে দেওয়া সহ চিকিৎসা সুবিধা দেবেন। সংশ্লিষ্টরা বলছেন, মেক্সিকোতে গিয়ে এ লোকজন যাতে চাকরির সুযোগ পান সেজন্য এ বিষয়ে তারা দেশের সরকারের সঙ্গেও কথা বলবেন। অপরদিকে মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী আইসলা রদ্রিগেজ বলেছেন, সীমান্তের ওপার থেকে নিজ দেশের নাগরিকদের গ্রহণ করতে তারা প্রস্তুত আছেন। ফেরত পাঠানোর কারণে এ বাসিন্দারা নিজ নিজ বাড়ি ফেরা ও স্বজনদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পাবেন। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম বিপুল সংখ্যক বাসিন্দাকে এভাবে ফেরত পাঠানোর ঘটনাকে একতরফা বলে বর্ণনা করেছেন। এ সিদ্ধান্তের সঙ্গে তিনি সম্মত নন বলেও ইতোমধ্যে জানিয়েছেন। জানা গেছে, যুক্তরাষ্ট্রে 40 লাখের মতো মেক্সিকোর নাগরিক আছেন, যাদের বৈধতার কোনো নথি নেই। কেবল মেক্সিকোই নয়, যুক্তরাষ্ট্রে গুয়েতেমালার অনেক নথিপত্রবিহীন বাসিন্দা আছেন। এদিকে নথিপত্রহীন অভিবাসন প্রত্যাশীদের তাড়ানোর কর্মসূচিতে অংশ নিতে মেক্সিকো সীমান্তে 10,000 সেনা মোতায়েনের পরিকল্পনা করছেন ট্রাম্প। এরই মধ্যে 1,500 সেনাকে সেখানে পাঠানো হয়েছে। তারা আপাতত আইনশৃঙ্খলা রক্ষার কাজে অংশ নেবেন না। এরই মধ্যে মেক্সিকো তাদের অভ্যন্তরে যুক্তরাষ্ট্র থেকে বিপুল সংখ্যক অভিবাসন প্রত্যাশীকে গ্রহণ করতে আশ্রয়কেন্দ্র গঠনের কাজ শুরু করেছে। ট্রাম্পের কড়াকড়ির মধ্যে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে নথিপত্রহীনদের ধরতে অভিযান। গত মঙ্গলবার 308 জনকে আটক করা হয়েছে। মার্কিন নিরাপত্তা বাহিনীর সদস্যদের দাবি, যাদের আটক করা হয়েছে তারা বিভিন্ন অপরাধের সঙ্গে যুক্ত। এ ধরনের অন্তত 7 লাখ বাসিন্দা যুক্তরাষ্ট্র জুড়ে ঘুরে বেড়াচ্ছেন। তাদের আটকের চেষ্টা চালানো হচ্ছে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে স্কুল, গির্জা ও হাসপাতালে অভিযান চালানোর অনুমোদন দেওয়া হয়েছে। অতীতে এসব স্থানে অভিযান চালানো নিষিদ্ধ ছিল। নওরিন নাওয়ার, প্রবাস খবর।